السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال تعالى: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীন দাওয়াত আলিমউদ্দিন মাদ্রাসা আত-তালিম তলবা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা কিছু ইসলাম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আন্তরিকভাবে সালাম ও মোবারকবাদ। এই আঞ্জুমানের যে বিষয়টা আমি নির্ধারণ করে নিয়েছি সেটা হচ্ছে খতমে নবুওয়াত প্রসঙ্গ। যদি এই খতমে নবুওয়াত জানতে হয় এই বিষয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে খতমে নবুওয়াত অর্থ কি। খতমে নবুওয়াতের অর্থ সর্বপ্রথম চারটা অর্থ। এক নম্বর, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। দুই নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই নবুওয়াতের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে। তিন নম্বর, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাযিল হলো, যেই কিতাব নাযিল হলো, এটা আর কখনোই হবে না, তার মাধ্যমে এটা শেষ হয়ে গেছে। চার নম্বর, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী হবে না। যদি এই বিষয়টা বলতে হয়, যে সমস্ত ব্যক্তিরা আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে আশীর্বাদ করে না, এদেরকে যদি বলা হয় আমি কোরআন থেকে দলিল দেব, তাহলে কোরআন থেকে দলিল দেব। যদি তারা এসে বলে হাদিস থেকে দলিল লাগবে, হাদিস থেকে দলিল দেব। যদি তারা বলে কিয়াসের মাধ্যমে দলিল লাগবে, তাহলে তাকে কিয়াসের মাধ্যমে দলিল দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতিপালক, তিনি আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ পয়গম্বর। কিন্তু দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি মুহাম্মদ, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী এই কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কিছু বছর পরেই একটা কাযযাব সে নিজেকে নবুয়ত দাবি করলো। হযরত এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে কিছুদিন পরে পরে যেতে না যেতেই গোলাম আহমদ কাদিয়ানী নামে একজন কাযযাব সে এরকম নবুয়তের মিথ্যা দাবি করলো। যদি বলা হয় মিথ্যা নবুয়তের দাবিদার, এই দাবি সে কেন করেছিল? একমাত্র কারণ যে আপনাদেরকে বলতে হয়, একমাত্র কারণ হচ্ছে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। যখন 1857 সালে ফরাসি আন্দোলন হয়েছিল, তখন এই আন্দোলনের ভিত্তিতে ইংরেজ সরকার তারা বলল যে মুসলমানদেরকে এভাবে বানানো যাবে না। এরপরে ইংরেজ সরকার তারা মুসলমানদের ওলামায়ে কেরামকে মেরে হত্যা করে তারা কাছে লটকিয়ে দিল। এরপরে ইংরেজ সরকার দেখা বলল যে ইংরেজ সরকার বলল এভাবে ওদেরকে বানানো যাবে না। এর মধ্যে দিয়ে ইংরেজ সরকার একটা নিজের ভিতরের মধ্যে একটা বুদ্ধি কাজ করলো যে হিন্দু এবং মুসলমানদের ভিতরে যদি এরকম কোন বিষয়, এরকম কোন ব্যক্তিকে তুলে দেওয়া হয় যে তাদের ঈমানকে দুর্বল করতে পারে, এই কারণে তাদেরকে ঘায়েল করা সম্ভব। কিছুদিন পরে গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে মুজাদ্দিদ করে দাবি করলো। এর কিছুদিন পরে গোলাম আহমদ কাদিয়ানী
দেখেন যে গোলাম আহমদ কাদিয়ানী সে বলেছিল আমি তোমাদের নবী, সর্বপ্রথম সে বলেছে আমি একজন মুজাদ্দিদ, তারপর বলে আমি একজন ঈসা, তারপরে সে বলল যে আমি নবী। এর মাঝে কি বোঝা যায়? সে নিশ্চিত মিথ্যাবাদী বলে, ঠিক না? মুনাফিক মুনাফিক হওয়ার জন্য এটাই যথেষ্ট। এক এক সময় ঘুরিয়ে পিছিয়ে এক এক রকম বলবো আমি মুসলিম সমাজ পুরুষ লাগবে, এটা আমাদের পারে না। আজ আমরা মুসলিম সমাজ, এটা বেমানাজ মুসলিম সমাজ এমনিতে বসে আছে। মুসলিম সমাজের এই মুসলমানদের গায়ে কিন্তু রক্ত করে টপটপ করে। তখন হযরত কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহির গায়ে কিন্তু টপটপ করতে হতো। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে তুমি গোলাম আহমদ কাদিয়ানী তুমি কে? বলতে চাই এক কথা একটাই নবী, গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী নিশ্চিত কাফের, এই গোলাম আহমদ কাদিয়ানী কোন নবী না, এই গোলাম আহমদ কাদিয়ানী তো কাফের। এই কথাটা ইসলামের আমাদের দিয়ে ঘরেই বলে চলবে না, এই কথাটা আমাদের সংসদের আইন বলে তৈরি করতে হবে, কথা ঠিক না? এই জন্য আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে। প্রয়োজনে রক্ত দেব, জীবন রাখলে জীবন দেব ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।